টি-20 নয় টি-10 মেজাজে ব্যাটিং করে সাব্বির রহমান দেখিয়ে দিল তার পাওয়ার হিটিং দক্ষতা। আবারও প্রমাণ করে দিল বাংলাদেশের সর্বকালের সেরা পাওয়ার হিটিং ব্যাটসম্যান সাব্বির রহমান। সে ফুরিয়ে যায়নি, সে ফুরাবার নয়, সে এখনো সেই আগের রূপে আছে, শুধুমাত্র অবহেলার পাত্র তিনি। সেটাই প্রমাণ করে দিল আজকের ম্যাচে। ওই যে কথায় আছে না, হাতে মরলেও লাখ টাকা, বাঁচলেও লাখ টাকা, সেটাই প্রমাণ করে দিল বাংলাদেশের সর্বকালের সেরা পাওয়ার হিটিং ব্যাটসম্যান সাব্বির রহমান। এদিন বিপিএল এ মাঠে নামে ঢাকা ক্যাপিটালস এবং চিটাগং কিংস। শুরুতেই টস হেরে ব্যাটিংয়ে নেমে বিপর্যয়ে পড়ে ঢাকা ক্যাপিটালস। জ্যাসন রয়ের 4 বলে 1 রান করার পর খুব শীঘ্রই প্যাভিলিয়নের দিকে ফেরে আরেক বিদেশি ব্যাটসম্যান স্কিনাজি। এরপরে কেবলই হতাশা ঢাকা ক্যাপিটালস ভক্তদের। তবে তখনও বেঁচে ছিল আশা, কেননা ব্যাটিং এর অপেক্ষায় ছিল সাব্বির রহমান। এদিন আর হতাশ করেনি সাব্বির ভক্তদের। শুরু থেকেই দুর্দান্ত পাওয়ার হিটিং ব্যাটিং সাব্বির রহমানের। ভক্তরা দেখলো শেষের 5 ওভার শো। সাব্বির রহমান এই 5 ওভারে কি মারাই না মারলো চট্টগ্রাম বোলিংদের। দেখার মতো ইনিংস, দেখে মনে হচ্ছিল এটা ব্যাটিং হাইলাইটস। মাত্র 32 বলে 82 রানের দুর্দান্ত একটি ইনিংস। বিপিএল ইতিহাসে সাব্বির রহমানের ব্যক্তিগত স্কোরের মধ্যে এটাই দ্বিতীয়। সবশেষে সাব্বির রহমানের ঘরোয়া ক্যামিওতে 20 ওভার শেষে 179 রানের দুর্দান্ত একটি পুঁজি পায় ঢাকা ক্যাপিটালস। সাব্বির রহমানের এরকম ইনিংস আপনাদের কাছে কেমন লেগেছে? সাব্বির ভক্ত হলে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন।